নমস্কার। আজকের অ্যাট্রাক্টিভ ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। অবশ্যই আজকের এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখন সুবীর কি বলছে। চীন সোজা গিয়ে আমেরিকার এক বিশালকায় যুদ্ধ জাহাজকে অ্যাটাক করেছে। জাহাজটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তাকে সারেন্ডার করতে বলছে। কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের মাঝখানে আমেরিকার অহংকারকে বরবাদ করে দিয়েছে। চীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এই পরিকল্পনা চীন কয়েকদিন আগের থেকেই করেছে। এই কথা আমেরিকার কানে যেতেই পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত তাদের ঘুম উড়ে গেছে। আমেরিকান নেভি ও কমান্ডোরা কিছু করার আগেই চীনের স্পেশাল কমান্ডো বাহিনী ওই জাহাজটিকে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলে ও আমেরিকার ঝান্ডা সরিয়ে নিজেদের ঝান্ডা লাগিয়ে দেয়। আমেরিকার অহংকারকে চূর্ণ করে এক মনোবৈজ্ঞানিক ঝটকা দিয়েছে চীন। ইতিহাসে কেউ কোনোদিন আমেরিকার উপর এইরকম চাপ সৃষ্টি করতে পারেনি। চীন হঠাৎ করে এইরকমভাবে আমেরিকার একটা যুদ্ধজাহাজকে তাদের ঘেরাটোপে নিয়ে নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের অহংকার একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। এটা হঠাৎ কোনো ঘটনা নয়, বুঝে শুনে চিন্তাভাবনা করে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আমাদের যদি কোনো সাপ্লাই লাইনে বাধা সৃষ্টি করে, রণনৈতিকভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করলে আমরা ছেড়ে কথা বলবো না। ভিডিওটির সামনের দিকে এগিয়ে যাওয়ার পূর্বে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে এই রকম ভিডিও আপনাদের সামনে অটোমেটিক চলে আসবে। এই মুহূর্তে রাশিয়া ও তার সর্বশক্তি দিয়ে চীনের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সমস্ত মিসাইলই ওই দিকে তাক করে রেখেছে। আমেরিকা বেগতিক দেখে ভারতের কাছে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে। ভারত এর কোনো প্রতিক্রিয়া জানায়নি। চীনও তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। তারা সাবমেরিনের সংখ্যা অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এর ফলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে? আপনি যা মনে করছেন সেটা আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। জয় হিন্দ কথাটাও অবশ্যই লিখবেন। আমেরিকা ভারতের কাছে এর মধ্যস্থতা করার আর্জি জানিয়েছে। ভারত নিজেদের রণনীতির স্বার্থে জানিয়ে দিয়েছে তারা এর মধ্যে নাক গলাবে না। চীন পরিষ্কার করে বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকা নিজেদের আক্রমণাত্মক নীতি না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত তারা এর থেকে সরবে না। ওয়াশিংটনের অলিতে গলিতে এখন আলোচনা চলছে। পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ বলে নিজেদেরকে যাচাই করত তাদের এখন কি দুর্দশা। চীন আমেরিকার যে যুদ্ধজাহাজকে দখল করেছে তার মধ্যে কিছু গুপ্ত ইনফরমেশন ও ডেটা রয়েছে। সেটা যদি চীনের হাতে পড়ে যায় তাহলে আমেরিকার বিশাল ক্ষতি হয়ে যাবে। ন্যাটোর গড়ে ঢুকে আমেরিকাকে হুঙ্কার দিচ্ছে চীন, কিন্তু আমেরিকার সৈন্যদের কিচ্ছু করার ক্ষমতা নেই এই মুহূর্তে। পেন্টাগনের ভেতর থেকেই এই আওয়াজ ভেসে আসছে। তাদের গুপ্ত ইনফরমেশন এবং ডেটা চীনের হাতে পড়ে গেলে আমেরিকার আর মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হবে না। সেই জন্যই তারা ছটফট করছে। আমেরিকা রাশিয়ার উপরে অনেক দাদাগিরি করেছে, তাই রাশিয়া আর এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। তারা সুযোগ পেলেই আমেরিকাকে আক্রমণ করে বসবে। এই পুরো ব্যাপারটার মধ্যেই ভারত নির্ণায়ক ভূমিকা নিতে পারে, কিন্তু ভারত চুপ করে বসে আছে। এটাকেই আমেরিকা সব থেকে বেশি ভয় পাচ্ছে। আমেরিকা ভারতকে অনুরোধ জানিয়েছিল ভূমধ্যসাগরে চীনকে যেন তারা আটকায়। ভারত সেই চিঠিকে কুচি কুচি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। বেইজিংয়ে বেশ কয়েক ঘন্টা ধরে মিটিং হয়েছে। সেখানে ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আমরা এর মধ্যে কোনো কিছুতেই থাকবো না। ভারতের রিপ্রেজেন্টেটিভ মোদির হয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আমাদের দেশের স্বার্থ সবার আগে, সেটাই আমরা মেনে চলবো। অন্য কারোর কথায় ভারত পরিচালিত হবে না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।